আসর আর মাগরিবের মধ্যখান সময়ে চোখের পানি ছেড়ে দৌড়াইয়া দৌড়াইয়া এই ইহুদির মেয়েটা হযরতে ফাতেমার কাছে এসেছে, জড়াইয়া ধরে কান্না করতেছে, অজোরদারে কান্না করে। ফাতেমা বললেন, বোন রে, প্রায় 12 বছর থেকে তোর সাথে আমার সম্পর্ক, জীবনে এভাবে কোনোদিন কাঁদতে দেখি নাই, এভাবে কষ্ট পেতে দেখি নাই। বোন বল, আমার আচরণে কি তুমি কোনো কষ্ট পেয়েছো রে বোন, বলো। মেয়ে ডাক দিয়া বলতেছে, ফাতেমা না না, তোমার আচরণে আমি কষ্ট পাই নাই, আমি এসেছি তোমার কাছ থেকে সিদ্ধান্ত নিতে। বোন রে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, দুনিয়ার জমিনে টাকাওয়ালা এক ইহুদির ছেলেকে আমার জন্য পাত্র ঠিক করেছে, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমি বুঝতে পেরেছি আমার জীবনে কোনো সিদ্ধান্ত, কোনো ফয়সালা তুমি আজ পর্যন্ত যা দিয়েছ একটাও ভুল সিদ্ধান্ত দেও নাই। সুতরাং তোমার কাছে আমি এসেছি, তোমাকে আমার জীবনের সব থেকে পরম বন্ধু মনে করি। হয়তো তোমার ধর্ম আমি মানি না, তোমার রবকে আমি চিনি না, কিন্তু তোমাকে ভালো করে জানি, তোমার আদর্শ সম্পর্কে জানি, তোমার কোয়ালিটি সম্পর্কে জানি, তুমি যে চরিত্রবান সত্যবাদী সন্দেহ নাই। তুমি আমাকে একটা পরামর্শ দাও, আমি আমার বাবার পরামর্শের উপরে তোমার পরামর্শকে প্রাধান্য দিতে চাই। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন রে, তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন, আমি এখানে না বলতে পারবো না। মেয়ে বলতেছে, বাবা যাই বলুক, আমি তোমার পরামর্শ চাই। আমি জানি আমার বাবা যেটা বলবেন তার চাইতে তোমার কথা হবে বেশি আন্তরিক, কারণ তুমি আমাকে দিল থেকে ভালোবাসো। তুমি যেই ধর্ম মানো আমি মানি না, কিন্তু তুমি দেখি আমাকে রেখেও তো প্রতিদিন 5 বার বিড় করে তুমি তোমার রবের সঙ্গে মাটিতে সেজদায় পড়ে কি যেন বলো, নামাজের আগে তোমার চেহারা যেমন থাকে, সালাত আদায়ের পরে তোমার চেহারা আরো সুন্দর হয়ে যায়। ফাতেমা, তোমার কাছে আমি পরামর্শ চাই। এবার ফাতেমা বললেন, বোন রে, সিদ্ধান্ত যেহেতু নিতেই চাও আমি বলে দিলাম, যাও। বাবা যেহেতু তোমাকে বিয়ে দিতে চায়, রাজি হয়ে যাও। আমার বিশ্বাস এই বিয়েতে তুমি যদি রাজি হয়ে যাও তোমার ক্ষতি হবে না। এবার মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ধরেছে, কপালে চুম্বন দিয়ে ডাক দিয়ে বলছে, বোন রে, তোমার সঙ্গে আমার বান্ধবীয়ানা বন্ধুত্ব, ফাতেমারও সম্পর্ক ছিল, একটা মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, আর আজকে ছেলেদের সম্পর্ক মেয়েদের সাথে, মেয়েদের সম্পর্ক ছেলেদের সাথে। হারাম রিলেশন থেকে বের হয়ে আসো, হালাল রিলেশনের ভিতরে ঢুকে যাও। ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন কি শর্ত দিতে চাও? মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা বিয়েতে রাজি, বাবা যা বলবেন রাজি, তুমি সিদ্ধান্ত দিয়েছ রাজি, আমার একটা শর্ত আছে, শর্ত হলো এই বিয়েতে রাজি যদি তুমি আমার বিয়েতে যাও। ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার বাপ দাদারা আমাদেরকে দেখতে পারে না, আমার বাবার সঙ্গে তোমাদের মিল নাই, জাত শত্রু, বাপকে দেখলেই তোমরা গালি দাও, আর আমি কেমনে তোমার বিয়েতে যাব? আমার বাবাকে মানুষ গালি দিবে, তোমাকেও মানুষ ছোট লোক বলবে, আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, বোন ফাতেমা, আমি সিদ্ধান্ত তোমাকে জানাইয়া দিলাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, আর আমার বাবা যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য উঠাইয়া পৃথিবীর সকল সুন্দর ছেলেকে আমার সামনে এনে কোনো ছেলেকে পছন্দ করতে বলে, আমি আমার সৃষ্টিকর্তার শপথ করে বলতে পারি, সব ছেড়ে দিতে পারি, তুমি বিয়েতে না গেলে সেই বিয়েতে রাজি হতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বললেন, বোন এতই যখন বলতেছ, যাও, আমি তোমার বিয়েতে যাব। এটা আসতে বলেন কেন? মেয়েটা খুশি হয়ে গেছে, খুশি হইয়া চলে যাচ্ছে। বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান আমি বিয়েতে রাজি, আমি বিয়েতে রাজি। আর আমাদের দেশের ছেলে মেয়ে হলে বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে রাস্তা থেকে একটা ধৈর্য নিয়ে আসতে হবে, আব্বা এই যে আপনি ঠিক করছেন না, আমি করে নিয়ে এসেছি, আপনি কষ্ট করা লাগবে না, টাকা পয়সা খরচ করার কোনো দরকারই নেই, আমি নিয়ে আসছি একবার ডাইরেক্ট। ঠিক কিনা? ঠিক, খালি ঠিক, সব কিছু ঠিক। এগুলো হারাম, হারাম রিলেশন থেকে বের হও।
নিজের স্ত্রীকে ভালোবাসো, নিজের স্ত্রীকে সুন্দর করে সাজাইয়া নিজের সামনে উপস্থাপন করো। নিজের বউকে তো ভাল লাগে না, শুধু ভাল লাগে পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? ঠিক তো, সব ঠিক। এগুলো হারাম কাজ। আমাদের সময় কমে যাচ্ছে, এদিকে যাব না। নিজের স্ত্রীকে ভাল লাগে না, যা বউর বদনাম করবেন সবাই খুশি। আর যদি বউর পক্ষে বলেন, হেরাও ওয়াজই শুনতো না, যাইব কাজ করছে। আপনার বউরে বানাইছেন কাজের বুয়া। কেন? বউরে বিয়ে করে আনছেন, তুমি ঘরে রান্না বান্না করো, তুমি আমার মা বাবার খিদমত করো, ঘরের সবার কাপড় চোপড় ধুয়ে দাও, ওয়াশরুম পরিষ্কার করো, গরু ছাগল থাকলে তাও দেখো, বাচ্চাগুলারে পরিষ্কার করো, এদের সকালে টিফিনের ব্যবস্থা করো, স্কুলে নিয়ে যাও, স্কুল থেকে নিয়ে আসো, সব কাজ কাম করো। মনে হইতেছে এরপরে এগুলা করতে করতে প্রত্যেক বছর আমাকে একটা ফ্রি বাচ্চা একটা প্রোডাকশন দিবা। কি পাইছেন আপনারা বউরে? কি পেয়েছেন? একটা কাজের সাথে ইসলামের সম্পর্ক নাই। স্ত্রীকে সময় দেন, তার কাজে সহযোগিতা করেন। আজ পর্যন্ত বলেন তো আপনারা বাসায় গিয়ে বউরে সালাম দেন? হাসে। আমি হাসির ওয়াজ করলাম, সালাম দেন না কেন? হ্যাঁ, সালাম দেন না কেন? সবাই দেন না কেন? কিছু কয় না। আরে শামাইলে তিরমিজিতে আমাদের কলিজার টুকরা মা আয়েশা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, কত চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দিতে, কিন্তু নবীজির আগে আমি নবীজিকে কোনোদিন সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আমাদের বিশ্ব নবী বলছেন আপনি সালাম দেন না। হযরত বেলাল হাবশি জন্মদিনার মসজিদে ইকামত দিচ্ছেন, কাদ কামাতিস সালাহ বলতেছেন, নামাজ শুরু হয়ে যাচ্ছে। রসুল এখনো আয়েশার হুজরায় পর্দাটা সরাইয়া, সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন কি রে কাদ কামাতিস সালাহ হয়, রসুল থেকে বের হচ্ছেন না। রসুল বিছানার থেকে উঠলেন, জুব্বা পরলেন, ঘর থেকে বের হবেন, কাদ কামাতিস সালাহ চলতেছে। হযরতে আয়েশাকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া তারপরে গিয়ে নামাজে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। তো বউর সাথে এমন কাজ করেন না কেন? পারেন তো শুধু তালাক দেওয়া, বউরে তালাক দেও, তার মা বাপরে তালাক দেও, তার গ্রাম শুদ্ধ তালাক দেও। এইটাই শিখছেন আপনারা। বউকে ভালোবাসতে শিখুন, ইনশাল্লাহ বলেন। এই দেখেন এখন বউর কথা কইছি, আর আওয়াজ কম দেখেন। বউকে ভালোবাসতে শিখুন। বউর যাই হোক আপনার সন্তানের মা, আপনার পায়ের নিচে জুতা আর তার পায়ের নিচে আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? ভালোবাসতে শিখুন। মনে রাখবেন, মায়েদেরকে চিনুন, বুঝুন, সময় দেন, পরিবারকে শান্তির পরিবার করেন। মাঝে মাঝে ঘরে গেলে নিজের স্ত্রীকে, ওয়াইফকে নিজের হাতে মুখে উঠে খাওয়াইয়া দিয়ে, মুখে উঠাইয়া মাঝে মাঝে খাওয়াইয়েন। আর কিছু কয় না কেন? হাসে। আরে রসুল তো খাওয়াইয়া দিতেন। শামাইলে তিরমিজি তো পড়েন নাই, নবীজি মাঝে মাঝে আয়েশাকে কুলে নিয়ে এভাবে বিছানার থেকে নিচে রাইখা দিতেন। ঢং করতেন, দুষ্টমি করতেন। আর আয়েশাকে বলতেন, আয়েশা তুমি কেমনে কাপড় পরো, আমার তো পছন্দ হয় না। তিনি বলতেন, তা আপনি আমার কোনোদিন পরাইয়া দিছেন? তো নবীজি মাঝে মাঝে নিজের মতো করে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাপড় পরাইয়া দিতেন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আয়েশা গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, রসুল তাকায়া দেখতেন চক্ষু বাঁকা করে, তিনি হাতের গ্লাসটা নিয়ে ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। হযরতে আয়েশা মুখের ভিতরে হাড্ডি নিয়ে চাবাইয়া প্লেটে রাইখা দিয়েছেন, রসুলের পাক ওই হাড্ডি নিজের মুখে নিয়ে চাবাতে শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি হলে তো প্লেট শুদ্ধ ফালাই দিবেন, তোমার হাড্ডি খাওয়ার জন্য আসছি। এটাই তো আদর্শ ছিল, পরিবারে শান্তির নীড় পয়দা হতো। আমরা করতে পারি নাই। ইনশাল্লাহ বলেন। মাঝে মাঝে বউর ঠোঁটে লিপস্টিক লাগাই দিয়ে, হ্যাঁ ভুল। শুনেন, স্ত্রীরা হচ্ছে ঘরের জিনাত, সৌন্দর্য। নিজের বউকে স্মার্ট করে আপনার চোখের সামনে তৈরি করেন, নিজের মতো করে মেহেদি লাগাইয়া দেন, নিজের মতো করে তাকে স্মার্ট করে সুন্দর করে আপনার চোখের সামনে যদি নিজের বউকে উপস্থাপন করেন,
কসম, রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে আর চোখ তুলে তাকাবেন না, ঠিক কিনা বলেন? নিজের বউরে তো ভালো লাগে না, এই জন্য রাস্তায় গিয়ে আর একজনের দিকে তাকান। এগুলো করা যাবে? করা যাবে না। আমার বন্ধুগণ, বলতেছিলাম, মেয়েটা সকালবেলা বাপকে বলছে, আব্বা যান, আমি এই বিয়েতে রাজি, যার সঙ্গে বিয়ে দিতে চাও বাবা রাজি। বাবা বলছেন, থ্যাংক ইউ মা, তোমার উপরে আমার এই ভরসা ছিল, আশা ছিল তুমি রাজি হবে, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে। শর্ত কি মা? আমার শর্ত হলো বাবা, আমার এক বান্ধবী আছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে, তার মেয়েকে আমার বিয়েতে দাওয়াত করেছি, সে আমার বিয়েতে আসবে। ইহুদি দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, মেয়ে খবরদার, সাবধান করে দিলাম, এই কথা আর মুখে আনবে না। মোহাম্মদ আমার জাত শত্রু, তার মেয়েকে তোমার বিয়েতে ইনভাইট করেছো, তুমি জানো না সে আসলে আমার তার মেয়ে আসলে আমার ইজ্জত থাকবে না। আমরা ধনী মানুষ, তারা গরিব মানুষ, তোমার বিয়েতে যারা আসবে টাকাওয়ালা শিল্পপতি, দামি দামি কাপড় পরে আসবে, আর সে গরিব মানুষ, কাপড় নাই, তোমার বিয়েতে আসবে, আমার ইজ্জত থাকবে না। তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি ফ্যামিলির, অভিজাত পরিবারের মানুষ। মেয়ে দাঁড়িয়ে বলছে, আব্বা জান, এতক্ষণ আপনার কথা আমি শুনেছি, জবাব দেই নাই, আপনাকে জানিয়ে দেই, আপনি যদি আমার বিয়েতে আমার বান্ধবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে, আমি চিনি কেমন মেয়ে, আপনি যদি আসতে বাধা দেন, কথা দিলাম, কথা দিলাম, সূর্য পশ্চিম আকাশে উঠতে পারে, আমাকে বিয়ে দিতে পারবেন না। বাপ চিন্তা করে তো মহা বিপদে পড়লাম নাকি, আমার একটা মাত্র মেয়ে, তাও যদি বিয়ে দিতে না পারি। বাপ চিন্তা করে বলছে, মেয়ে ঠিক আছে, রাগ করার দরকার নাই, তুমি ফাতেমাকে দাওয়াত করতে পারো, সে বিয়েতে আসুক, আমার আপত্তি নেই, কিন্তু আমারও শর্ত আছে। আব্বা আপনার শর্ত কি? আমার শর্ত হলো, ফাতেমা আসতে হলে একটা নতুন জামা পরে আসতে হবে, এই পুরাতন ছেঁড়া পরে আসতে পারবে না। গরিবের মেয়ে, 3 বেলার 1 বেলার খাবার নয়, তোমার বিয়েতে আসবে, কাপড় কোথায় পাবে? আসতেই যদি হয় দামি কাপড় পরে আসবে। এর অর্থ হলো কাপড়ও পাবে না, আসতেও পারবে না। সে কৌশল করেছে দামি কাপড় দিয়ে আটকাইয়া দিবে, যে দামি কাপড় দিয়ে আটকাইয়া দিবে যেন ফাতেমা আসতে না পারে, দিনের প্রচার না হয়। আর আল্লাহ কৌশল জানেন, কথা বলেন না কেন? আরে আমার কথা না, সব তো কোরআনে আছে। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, কিসের কৌশল করো তোমরা? আমার কৌশল তো বুঝোই নাই, কত উত্তম কৌশল আমি আল্লাহ করতে পারি। মেয়েটা বলছে, আব্বা জান ঠিক আছে, নতুন জামা পরিয়ে আসবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, মেয়েটা আবার দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও, বাবা চায় না, বাবা মানতে নারাজ, তুমি যেন কোনোভাবে আমার বিয়েতে না যাও। একটা শর্তে রাজি হয়েছে, শর্ত হলো তুমি একটা নতুন জামা পরে যেতে হবে। এবার ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, বোন রে, আমি এমন এক পরিবারে বড় হয়েছি, আমার বাবা কোনোদিন আমাকে নতুন জামা কিনে দিতে পারে নাই, তার প্রতি আমি অসন্তুষ্ট না, রাগ না। আমি দুনিয়ার সৌন্দর্য চাই না, দুনিয়ার নতুন জামা চাই না, আমি তো আল্লাহর কাছে জান্নাতে নতুন জামা চাইব। আমি বিয়েতে যেতে পারবো না, নতুন জামাও পাবো না, যেতেও পারবো না। এবার মেয়ে বলছে, বোন ফাতেমা, আমি তোমাকে চিনি, তুমি না আমাকে বলেছ তোমার সঙ্গে তোমার রবের সম্পর্ক, আর তুমি বলেছ তুমি এমন এক রবের পাগল হয়, তুমি যে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ নাকি তোমাকে কখনো ফিরাইয়া দেয় না। বোন, আমার বিশ্বাস, আমি যে কোনো ধর্মের হই না কেন, তুমি যদি একটা কাপড়ের জন্য তুমি তোমার রবের কাছে চাও, আমার বিশ্বাস তোমার রব কোনো দিন তোমাকে ফিরাইয়া দিবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে কেউ যদি আমি আল্লাহর কাছে কিছু চায়, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।
ফাতেমা আবেগী হয়ে গেলেন, আল্লাহর নাম শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, দাঁড়িয়ে গেলেন। ইহুদির মেয়ের দিকে তাকাইয়া বলেন, বোন চলে যা, আমি কথা দিলাম তোমার বিয়েতে আমি যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরেই যাব। পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা খুশি হয়েছে। যাক, দেখা যাক কি হয়। সংক্ষেপ করে বলছি, এক পর্যায়ে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল, এই সিদ্ধান্ত হয়ে গেল, বিয়ের তারিখ চলে আসলো, আগামীকালকে বিয়ে। কারণ আজানের সময় হয়ে যাচ্ছে, আগামীকালকে বিয়ে। আমার বন্ধুগণ, কয়েক মিনিট গেলে তো কষ্ট হবে না তো আপনাদের? না, এরপরে বললে তো হবে না। আমার বন্ধুগণ, বিয়ের দিন আগামীকালকে। মেয়েটা এসে বলছে, বোন কি হলো, কাপড় কই? ফাতেমার মনে পড়েছে, আরে সত্যি তো কালকে বিয়ে, কাপড় তো নাই, আমি তো ওয়াদা দিয়েছি যাব। মেয়ে বলছে, আমি যাচ্ছি, তুমি কাপড় ব্যবস্থা করো। রাত্র, আগামীকালকে বিয়ে, রাত্র হয়ে গেছে গভীর। আল্লাহ বলছে, রাত্র যখন গভীর হয়, আসমানে থাকি না রে পাগল, আর শাজিমে থাকি না, তোর বাড়ির ছাদের উপরে চলে আসি। তুই চাস না তো আমার কাছে। হযরতে ফাতেমা গভীর রাত্রে জায়নামাজটা বিছাইয়া দিয়েছে, সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিতে শুরু করেছে। আমার বন্ধুগণ, ফাতেমা সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, জীবনে তোমার কাছে আমি আজ পর্যন্ত কিছুই চাই নাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক, আল্লাহ তাআলা সম্পর্কের ভিতরে তোমার কাছে জীবনে কিছুই চাইলাম না। আমার ঘরে 3 বেলার খাবার থাকে না, তোমার কাছে কোনোদিন খাবার চাইনি, ভালো একটা বাড়ি চাইনি, গাড়ি চাইনি, সম্পত্তি চাইনি। আয় আল্লাহ, আমি ফাতেমা সারাদিন অপেক্ষা করি কখন জানি সূর্য ডুবে যাবে, সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাই। গভীর রাত্রে যখন সিজদায় পড়ে তোমার কদমে পড়ে আমি তোমাকে ডাক দেই, যখন নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা তিলাওয়াত করি, তখন আমার কানে শুনতে পাই তুমি আমার তেলাওয়াতের জবাব দিয়ে যাচ্ছ। পড়েন সুবহানাল্লাহ। আমার রব, আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইলাম না, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইব আল্লাহ তাআলা। এই জিনিসটা আমার সৌন্দর্যের জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না, আমার জৈবিক চাহিদার জন্য না, আমার আনন্দের জন্য না, সম্পদশালী হওয়ার জন্য না, সৌন্দর্য বাড়াবার জন্য না। আয় আল্লাহ তাআলা, আমার দিলে বড় তামান্না, আমার দিলে বড় আশা, আমি আমার বাবার সঙ্গে দ্বীনের দাওয়াত দিব, মাঠে ময়দানে যাব, কিন্তু বাবা জান আমি যেতে পারি না, পর্দা নষ্ট হয়ে যাবে, মুহাম্মদের মেয়ে হয়ে ঘরের বাহিরে কেমনে যাই, এই জন্য দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারি না। আল্লাহ তাআলা, আজ আমি ইহুদির মেয়ের বিয়েতে যাব, তোমার কাছে আমি একটা কাপড় চাইলাম, দুনিয়ার জমিনে তোমার কাছে আমি কিছুই চাইলাম না, একটা মাত্র কাপড়ের আবদার করলাম। আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ের বাড়িতে যাব, সৌন্দর্য বাড়াবার জন্য না, আনন্দের জন্য না, জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমি এই কাপড় পরে তাবলীগের কাজ করব, দ্বীনের কাজ করতে চাই। আল্লাহ তাআলা, আমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আর এই বাড়িতে যতগুলা মহিলা বিয়ে বাড়িতে জমা হবে, সবাই যেন আমার কাপড়ের দিকে তাকায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করতেছেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, মুসল্লা উঠিয়ে দিয়েছেন, হঠাৎ করে তাকায়া দেখেন ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট রাখা। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য হয়ে গেলেন, ঘরের দরজা লাগানো, আমার ঘরে কাপড় আসলো কোত্থেকে? তারিখে ইবনে জারির তাবারিতে লিখেন, হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট 2টা নিয়ে দৌড়াইয়া বিশ্বনবীর কাছে গেলেন, আর বাবার কাছে গিয়ে জড়াইয়া বলতেছেন, আব্বা, একটু আগে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি, বাবা, নামাজ পড়ে দেখি ঘরের কর্নারে কাপড়ের প্যাকেট রাখা, কে রেখে গিয়েছে আমি জানি না,
বিশ্ব নবী কাপড়ের প্যাকেট দুটো হাতে নিলেন। জিবরিল আমিন সালাম দিয়ে হাজির হয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনি যে কাপড়গুলো হাতে নিয়েছেন আপনি জানেন না এটা দুনিয়ার কোনো মার্কেটের কাপড় না। ফাতেমার কথাকে আল্লাহ ফেলে দিতে পারেন না। এই বয়সে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করেছে, রাত্রবেলা সিজদায় পড়ে কান্না করেছে, আল্লাহ সন্তুষ্ট হইয়া এই মুহূর্তে আমাকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে দুটা কাপড়ের প্যাকেট পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের প্যাকেট খুললেন। খুলে দেখেন একটা প্যাকেটে সালোয়ার কামিজ আর একটা প্যাকেটের ভিতরে উড়না। বোঝাতে চাই জান্নাতীদের মহিলাদের কাপড় হবে তিনটা, সালোয়ার কামিজ আর উড়না। এই যে আমাদের 12 হাত শাড়ি এগুলো থাকবে না, এগুলো ইসলামিক পোশাক না। আমার বন্ধুগণ, সেদিকে যাব না, সময় নষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে আমার নবী চোখের পানি ছেড়ে মেয়েকে জড়াইয়া বলছেন, মেয়েরে ঠিক মতো খাবার দিতে পারি না, ভালো একটা ঘর দিতে পারি নাই, ভালো একটা বিছানা দিতে পারি নাই। আমার ভাঙ্গা ঘরে থেকে না খেয়ে মা আল্লাহর সাথে যে এত গুরুত্বপূর্ণ ভালো সম্পর্ক করেছ আমি জানি না। আল্লাহর কাছে বলেছো আল্লাহ জান্নাত থেকে তোমাকে পোশাক দিয়েছেন, মারে তুমি এই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, মারে সাবধান পর্দার সাথে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। কারণ মেয়েরা যেদিন নতুন জামা পরে ওদিন কিন্তু পর্দা করে না। কথা বলেন না কেন? যেদিন মার্কেটে যায়, যেদিন বিয়েতে যায়, নতুন জামা পরে ওদিন আর পর্দা করতে পারে না। রাসূল বলছেন যাও পর্দা করে যাই। আমরা সংক্ষেপ করে বলছি, হযরতে ফাতেমা পৌঁছে গেলেন। আমার বন্ধুগণ, ফাতেমা বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। তার ওড়নার মধ্যে পাথর লাগানো আছে। আল্লাহ বলছেন জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথরের মতো কিছু গ্লাস দিয়া আমি আল্লাহ জান্নাতি মহিলাদের কাপড়ের মধ্যে কারুকার্য করে রেখে দিয়েছি। হযরতে ফাতেমা ওই কাপড় পরে যখন বিয়ে বাড়িতে মেয়েটাকে যে ঘরের ভিতরে নতুন বধূর মতো সাজিয়ে অলংকার যে অর্নামেন্টস জুয়েলারি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, শত শত মেয়েরা বেষ্টনী দিয়ে ডেকে রেখে দিয়েছে। ফাতেমা যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকতে দেরি হয়েছে, গোটা ঘরটা জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না। মেয়েরা ডাক দিয়ে বলছে, ফাতেমা এই কাপড় কোথায় পেয়েছো? আমাদের কোটি কোটি টাকা আছে, আমাদের স্বামীদের বাবাদের ভাইদের টাকার অভাব নাই, আর তুমি গরিবের মেয়ে, এত দামি কাপড় কোথায় পেয়েছো? সবাই মিলে নতুন বধূকে বাদ দিয়া ফাতেমা কিনে ব্যস্ত হয়ে গিয়েছে। সবাই বলছে, ফাতেমা এত সুন্দর কাপড় কোথায় পেলে বলো না। ফাতেমা বলছেন, তোমরা কেমনে জানবে? আমি মার্কেট থেকে কিনে আনছি। সুবহানাল্লাহ বলবেন। মানে একটু মহিলারা তো জেদি মানুষ, মার্কেট থেকে কিনে আনছো, বাবার টাকা নাই পয়সা নাই, কি মনে করছো? আমার বাবার না থাকলে কি হইব? আমার একজন অভিভাবক আছেন, আমারে দিছেন, মার্কেট থেকে কিনে দিছেন। তারা কাপড় দিয়ে কাকু, এই কাপড় তো জীবনে কোনো মার্কেটে দেখলাম না। আমরা তো বাংলাদেশের সব মার্কেট চিনি, বাংলাদেশের মহিলারা চিনি না মার্কেট, খবর নিয়ে দেখেন টাঙ্গাইলে সব মার্কেটেরা চিনি, আমরা তো সব মার্কেট চিনি, এই কাপড় তো কোনো জায়গায় পেলাম না। ফাতেমাকে বলছে, কোথায় পাইছো? কোন মার্কেটে কাপড়টা, কোন দোকানে? আমাদের কাছে তো সব দোকানের ম্যানেজারের নাম্বারও আছে। ফাতেমা বলছেন, সাবধান, আমি যে দোকান থেকে কাপড় কিনেছি, দোকান তো চিনা দূরের কথা, মার্কেট চিনা দূরের কথা, যে রাস্তা দিয়ে গিয়েছি তোমরা সেই রাস্তাই তো চিনবে না। সুবহানাল্লাহ বলেন না। মহিলাদের তো রাগ আর উঠতেছে, রাস্তা চিনবো না মানে? আমরা সব চিপাচাপা চিনি, চিনবো না মানে? আমার বন্ধুগণ, ফাতেমা বলছেন, তোমরা এই কাপড় কিনতে পারবা না, তোমাদের সব যা জিন্দিগির সম্পত্তি আছে সব বিক্রি করলেও আমার কাপড়ের দাম হবে না। তোমরা কি মনে করছো? মহিলাদের হুটছে রাগ, দরকার হলে কলিজা বিক্রি করে দিও, বাপদাদার সব সম্পত্তি বিক্রি করে দিও, এরপরও এই কাপড়ের দরকার আছে। বলো তুমি কোন মার্কেট থেকে কিনছো, মার্কেটের নাম বলো। ফাতেমা বললেন, বোন শোনো, আমি কোথা থেকে কিনেছি? এই কাপড়টা আমি কিনেছি যেই মার্কেট থেকে, মার্কেটের নাম জান্নাতুল ফিরদাউস।
যেই দোকান থেকে কিনেছি দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত। আর যেই রাস্তা দিয়ে গিয়েছি এই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে পারো, সামনে গেলে জান্নাত নামক একটা মার্কেট পাইবা। ওই মার্কেটে ঢুকলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মেয়েরা বলে এই রাস্তার নাম তো জীবনে শুনলাম না। কত রাস্তা, রোড নম্বর চিনলাম, মার্কেট শুনলাম, এগুলা তো শুনি নাই। কোথায়? ওগুলা শুনতে পারবা না, জানতে পারবা না। এই রাস্তা দিয়ে কেউ ঢুকতে পারে না। সিকিউরিটি গার্ড আছে, স্পেশাল বাহিনী রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। এখান দিয়ে যেতে হলে তোমার পাসপোর্ট লাগবে, পরিচয়পত্র লাগবে, স্মার্ট কার্ড লাগবে, একটা পিন নাম্বার আছে। স্মার্ট কার্ড যদি পিন নাম্বার মনে রাখতে পারো, স্মার্ট কার্ড ঠিক মতো ইউজ করতে পারো, তাহলে রাস্তা যাইতে পারবা। আর স্মার্ট কার্ড যদি না থাকে, পিন নাম্বার যদি না থাকে, এই রাস্তা দিয়ে কারো চলার পারমিশন নাই। তোমরা কি মনে করছো আমি জেন তেন রাস্তা দিয়ে চলি নাকি? সুবহানাল্লাহ বলেন না। মহিলাদের তো আর গরম হইতেছে মাথা, কি কয় এতক্ষণ। বললেন বলো তো তোমার স্মার্ট কার্ড কোনটা, আমাদেরকে বলো। ফাতেমা কথা দিলাম, বলো স্মার্ট কার্ডের নাম কি, আর এই পিন নাম্বারটা বলো। ফাতেমা বলছেন বললে হবে না, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। দিলে যদি মনে রাখতে পারেন আর আমার স্মার্ট কার্ডকে বিশ্বাস করেন, আমার পিন নাম্বারকে সত্যিকারে বিশ্বাস করেন, আর যদি সিরাতে মুস্তাকিমে চলেন, সামনে গেলে সব পাইবেন। মহিলারা কথা দিলাম। এরপরে কাপড়ের দরকার আছে না? দরকার নাই? যেদি মানুষ তো দরকার আছে, বলো সংক্ষেপ। আমার বন্ধুগণ, ফাতেমা বললেন আমার স্মার্ট কার্ডের নাম হলো ইসলাম, আমার স্মার্ট কার্ডের নাম হলো 30 পারা আল কোরআন, আর এর পিন নাম্বারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলারা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বারটাকে তোমরা যদি ইসলামের স্মার্ট কার্ডকে গ্রহণ করে, এই পিন নাম্বারকে অন্তরের ভিতরে ধারণ করে চলতে পারো সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়ে, সামনে গেলে তোমরা জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে ও ফাতেমা, কাপড়ের দিকে যত তাকায় আকর্ষণ বৃদ্ধি হয়, আর দেরি করা যায় না, তুমি আমাদের সকলকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কথা বলে 300 থেকে 500 জন মহিলা একসাথে কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আলোচনা অনেক লম্বা, আর সামনের দিকে যাইব না, এখানে রেখা দিলাম। এরপরে কি হলো, মহিলারা কি করলো, ফাতেমা কেমনে আসলেন, আর কাপড়টা কই গেল পরে? কাপড়টা রাখার দরকার আছে না? এটা কই আছে, এটার একটা ব্যাখ্যা আছে, সেদিকে আজকে যাওয়ার দরকার নেই, আমাদের সময় চলে গেছে। কাপড় এখানেই থাকুক।